নারায়ণগঞ্জের রূপগঞ্জে কমিটি গঠনকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলনেতা নিহত। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। নিহত আজহারুল ইসলাম কাঞ্চন পৌরসভার ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি বলে জানা গেছে। ৩০ জানুয়ারি শুক্রবার বিকালে কাঞ্চন পৌরসভার ৩০ কাহনিয়া এলাকায় বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, শুক্রবার বিকালে ৩০ কাহনিয়া এলাকার বিএনপির কার্যালয়ে বিএনপি নেতা রাজীব ও হাসানের সঙ্গে স্বেচ্ছাসেবক দলনেতা সবুজ মিয়ার দলীয় পদ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় ঝগড়া থামাতে এগিয়ে গেলে আজহারুল ইসলামের বুকে ঘুষি মারার অভিযোগে ওঠে বিএনপি নেতা রাজীব ও হাসানের বিরুদ্ধে। এতে আহত হয়ে আজহারুল মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আজহারুল কাঞ্চন পৌরসভার নরাবটেক এলাকার মৃত আব্দুল খালিক মিয়ার ছেলে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই যে আমাদের গতকালকে একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটার লেগে আমাকে সিনিয়র নেতৃবৃন্দরা আমাকে ডাকাইছে। 4টা বাজে টাইম দিছে, আমরা 4টা বাজে গেছি। এইখানে আমার একটা পদ পদবি লই আর কি একটু বৈষম্য হয়েছে আর কি। এই বিষয়টা আমি করছি, কথা কইতেছি, ভাই আপনি আমার এই বৈষম্য করলেন কেন? আমি হচ্ছে সভাপতি, আপনি আমার সামনে রাখবেন, সভাপতির সিরিয়াল থাকবো আগে, আপনি একজন আউটের লোক ধরে এনে আমার ইনচাল করার লেগে, এটা তো ভাই অবশ্যই এটা বৈষম্য, ভাই এটা হয় না ভাই। এটা কইছি মতন রাজীব একটা ফোলা, রাজীবে কইতেছে এই বেটা তোর কি এর পথ? আমি কইছি ভাই আমার কি এর পথ না, এই যে আমার পথ, আমি মোবাইলটা বার করে খালি এরকম ভাবে কইছে এই যেটা আমার পথ, এই যে আমি সভাপতি ওয়ার্ড। এটা কইছি মতন তোর কেডায় পথ দিছে, কি এর পথ তোর? আমি কইছি ভাই এই যে আপনি দেখেন পথ দেন, পরে এইটা কইছি মতন একটা ফাঁক দেয় রাজীবের লোক উত্তেজনা হুরা, এই বেটা তুই খারেছিস করে এটা সেটা করে উত্তেজনা ফাঁক দেয় একটা ফোলা। এর নাম হইছে আপনার হাসান। হাসানে মনে করেন আমার এই যে কালারের মধ্যে ফাত করে দূরে উঠছে, কোনো কথা নাই কিচ্ছু নাই, হাত করে কালার ধরে লাইছে। এটা ধরছে মতন আজার মামা হইছে আমার সামনে। তো আজার মামা এমনি ধাক্কায় করতেছে, এই বেটা তুই ওনার হারে ধরতে এসেছিস কে লেগা? এই মানে ধাক্কা ধাক্কির মেয়েদে মনে করেন বইয়ের মেয়েদে একটা এমনি ধাক্কা লাগছে আর কি। এমনি ধাক্কা দিছে মতন ওনায় দইরা বুক প্লে বয়ে এ দূরে। ধাক্কাটার মানে প্রেসার কি অনেক বেশি ছিল না কম? ওইটা মানে ধাক্কা লাগছে না তো অনেক লোক, যেমন এখানে 8-10 জন আছে। আপনাকে যারা মারতে আসছে আর কি, হ্যাঁ, তাদের পরিচয়টা আপনি পুরোপুরি জানেন? তারা আসলে কোন দলের কোন পর্যায়ে আছে বা কি না ওরা কোনো দলের মধ্যে নাই। এরা আপনার এই অন্য একটা ব্লকে ছিল আমাদের বিএনপির মধ্যে, হেরাই কিছুদিন ধরে অ্যাড হইছে, এর পদ পদবিও নাই। হেরাই বৈষম্যটা হচ্ছে। চলে বা কার আন্ডারে আছে এইটা এখন বর্তমানে যে তো মনে করেন আগে ছিল হেরা কাজীমনির ব্লকে ছিল, হেরা আমগো ব্লকে যোগ দিছে, আমাদের সাথে কাজ করতেছে। এই কাজ করতে গিয়ে এই থেকেই ঝগড়াটা ধাক্কাধাক্কি সৃষ্টি হয়েছে। শুধু একটা পদ পদবীর নামের সিরিয়াল আগে পিছনে এতটুকুই বৈষম্য। আজহার হোসেন মারা গেছে। আমি গিয়ে জিজ্ঞেস করছি কোন আজহার হোসেন, পরে কইলো যে এই যে এই জায়গার নাম কইলো নরাবট্টা হের আজহার হোসেন। আমি আগে কি করতো, কয় এখন দল করে, আগে গাড়ি চালাইতো, আমি সিএনজি চালাইতো, কয় হ। আমি শূন্য এই জায়গাতে আমি এসে পড়ছি। আসার পরে এই তানির বউরে জিগাইলাম কি হয়েছে, কয় স্টক করছে। রাস্তাতে এসে মানুষের কাছে শুনি এই মারামারির মধ্যে কোন ছেলে নাকি মেরে লেছে। তখন হ্যার ছেলের জিজ্ঞাসা করলাম, কয় এই ফুফি আমরা জামেলার যাবো না, আমরা মিট করে এলাম, জামেলার যাবো না। আমার হাতে ধরে কইতেছে, আলাম কত জামেলার যাইতে না কে লিগা? কয় সমস্যা, আমরা সমস্যার জড়াইতাম চাই না, আমার আব্বার কাটাকুটি করবো এটি আমরা দেখতাম না। আল্লাহ আমি কইলাম তো তুমি যে কইতেছো তোমার কথা তো আর এক লইতো না, যেহেতু তোমার আরো চাচারা আছে, হ্যার গার্জিয়ান আছে, হ্যারেনও তার কোনো গার্জিয়ান নেই, তোমরা ছাড়া গার্জিয়ান হইলো খালি একমাত্র তুমি তোমার মায়, আরো হ্যার চাচা, তোমার চাচারা আসুক। এটা আমি করার পরে স্যারাই কয় এই আমরা এই সপ্তাহে যাইতাম না। আর এটাই আমার অনুরোধ, আপনারা থাকেন এই জায়গায়, গার্জিয়ান হ্যাঁ আসুক, গার্জিয়ান আসলে কি বলে আপনারা শুনে যান। একটা মানুষটা মেরে লেলো, এটার কোনো বিচার নাই, হ্যাঁ আপোষ হয়ে গেল, কিভাবে আপোষ হইলো, কি কারণে, কেন, এটা আপনারা সবাই। তাদের সাথে ঝগড়া লাগছে বা কারা এই ঘটনাটা ঘটছে? তো শুনেন, আমি একলা তো আর কিছু করতে পারতাম না, আমাদের গার্জিয়ান এখন আসে নাই, এই যে হ্যাঁ আত্মীয় স্বজন এখন আসে নাই এই জায়গায়, হ্যাঁ কোনো আত্মীয় স্বজন নাই, হ্যাঁ 2 ছেলে 1 মেয়ে আর হ্যার বউ ছাড়া কেউই নাই এই জায়গায়। হ্যাঁ আত্মীয় স্বজন যত আছে সব ঢাকা হ্যাঁ আসতে আসলে কি বলে আপনারা দয়া করে শুনে যান। হেরা চাইতেছে যে কোনো গ্যাঞ্জামে যাইতে চাইতেছে না, এরা মনটা করতেছে যে এদের গ্যাঞ্জাম বাড়বো। তো এখন আইনের মাধ্যমে যেটা ভালো হয় সেটাই করুক। আমরা ভাই আছি, ওই আমার ছোট ভাই, ওই আমার ছোট ভাই, আমি সবার বড়। তো এখন মামলার মধ্যে আইনের মধ্যে যতটুকু বিচার হয় এটাই হোক, এটাই আমি চাই সবার কাছে। বিচারটা আইনের মাধ্যমে হোক, সে নিষ্পাপ ছিল, তার কোনো শত্রু ছিল না, এটাই আমি প্রত্যাশা করি সবার কাছে, এটাই আমার কামনা। এটা অস্বাভাবিকভাবে হয়েছে, এটা স্বাভাবিকভাবে হয় নাই।
স্বাভাবিকভাবে আছে, দেখা গেছে একজন বয়সা রয়েছে স্ট্রোক করে সে মারা গেছে, তারে ঘুষি দিয়া তারে মারা হয়েছে, এটা আমি শুনছি, একজনে বলছে আমারে যে এই ঘটনা হয়েছে। তো এটার জন্য যাক, এটা আইনের মাধ্যমে যতটুক যাইতে থাকুক, এটার জন্য আমরা আছি। কে মারছে এটা আমি বিষয়টা জানি না, আমি শুনছি একজনের কাছে মিটিংয়ে এক লোকে কইলো যে তারে ঘুষা দিছে, ঘুষার পরে আমি চাইতাছি সঠিক বিচারক এটার।